হ্যালো সবাইকে। স্বাগত জার্মান প্রিমিয়ার লিগ 2024-এর গ্রুপ ডি পর্বের আলোচনায়। এই গ্রুপে আছেন শেষ তিনটি দল গ্রুপ ডি থেকে আসা রাইডার্স ক্রিকেট ক্লাব, তারপরে আছেন আখেন টাইগার্স এবং ক্রিফিল্ড রয়্যালস। আমাদের প্রত্যেকটা দলেরই রিপ্রেজেন্টেটিভ আছেন। আমি প্রথমে রাইডার্স ক্রিকেট ক্লাবের রিপ্রেজেন্টেটিভ যিনি, তাকে আহ্বান করব তার নাম এবং তার দল সম্পর্কে ছোট্ট একটা ব্রিফ দেওয়ার জন্য। রাইডার্স ক্রিকেট ক্লাব। সো আমি রাইডার্স ক্রিকেট ক্লাব থেকে প্রান্ত। আহ, দল সম্পর্কে বলার আগে বলতে চাই যে এটা সবাই জানে অলরেডি যে আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। উইল ট্রাই টু ডিফেন্ড আওয়ার ট্রফি দিস টাইম। সো আমি বিশ্বাস করি যে আমরা আগের বার চাইতে এবার বেশি স্ট্রং। আমাদের আসলে টিম জেলটা খুবই ভালো। উই আন্ডারস্ট্যান্ড ইচ আদার ভেরি ওয়েল। সো ইয়া, ট্রাই করব আমাদের বেস্ট ক্রিকেটটা খেলার। হোপফুলি উইল গেট দ্য বেস্ট রেজাল্ট। থ্যাংক ইউ প্রান্ত ভাই, আপনার দলকে পরিচিত করে দেওয়ার জন্য। এরপরে আহ্বান জানাবো আখেন টাইগার্স রিপ্রেজেন্টেটিভকে। হ্যালো এভরিওয়ান, আমি আকিব বলছিলাম, আকেন টাইগার্স এর রিপ্রেজেন্টেটিভ। আমরা আমাদের টিমটা হচ্ছে মোটামুটি অন্যান্য টিমগুলোর তুলনায়, আমি জানি না, নতুন আমরা টুর্নামেন্ট খেলা শুরু করছি। আমরা যারা আখেনের স্টুডেন্ট, আখেন খুব বেশি বড় শহর না, তো আমাদের খুব বেশি স্টুডেন্টও নাই। তার ভিতরে আমরা হচ্ছে যারা উদ্যমী কিছু ছেলে পেলে আছি, তারা মিলে একটা টিম ফর্ম করছি এবং আমরা মানে বেশ পার্টিসিপেট করার চেষ্টা করতেছি। তো সেই হিসাবে আমরা চেষ্টা করবো আমাদের সেরাটা দেওয়ার, এবং ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব, এই প্রত্যাশা রইলো। আর সবার সাথে দেখা হবে, কথা হবে, এবং সবার সাথে কুশল বিনিময় হবে, এবং সেই সাথে খেলাটাও যাতে খুব সুন্দরভাবে হয়, এই কামনা থাকলো। এইটুকুই। জি, ধন্যবাদ আখেন টাইগার্স রিপ্রেজেন্টেটিভ ভাইকে। এরপর আমরা পরিচিত হব ক্রিফিল রয়্যালস এর রিপ্রেজেন্টেটিভ এবং তার দলকে। আচ্ছা, আমি রিদওয়ান। আমি ক্রেফিল্ড রয়্যালকে রিপ্রেজেন্ট করছি। ক্রেফিল্ড রয়্যাল মোটামুটি 2019 সাল থেকেই খেলাধুলায় পার্টিসিপেট করছে, কিন্তু সমস্যা যা হয় আর কি, আপনারা জানেন, জার্মানিতে সবাই তার মানে মানে প্রধান যে ইয়া থাকে, জীবন ও জীবিকার কারণে বিভিন্ন সময় আমাদের প্লেয়াররা কিন্তু আহ ঠিক ওইভাবে টিমের সাথে থাকে না। প্রতিনিয়ত আমাদেরকে নতুন নতুন প্লেয়ারই আমাদেরকে ইন্ট্রোডিউস করা লাগছে আর কি। তো এই সময় আমাদের যদিও টিম পুরনো, কিন্তু প্লেয়ারদের মধ্যে প্রায় প্রায় 9 জন প্লেয়ারই টোটালি নতুন টুর্নামেন্টের জন্য, এরা কখনো টুর্নামেন্ট খেলেনি। তো যা হোক, দেখা যাক আমরা কেমন ইয়ে করতে পারি। ক্রিফিল্ড রয়্যালস এর আগে বেশ কয়েক দফা এনসিএল এবং গতবার জিপিএল আমরা পার্টিসিপেট করেছিলাম, আমরা সেমিফাইনালিস্ট ছিলাম। আর এর আগে এনসিএল এর পরপর 3বার আমরা রানার আপ হই আর কি। তো এটা মানে এটা আগের টিম ছিল। এখন টিমের মধ্যে জাস্ট জাস্ট 3জন পুরাতন প্লেয়ার আর বাকি সবই নতুন প্লেয়ার। দেখা যাক এবার আমাদের নতুন প্লেয়াররা কেমন টুর্নামেন্টে। এটা আবার তাদের জন্য প্রথম টুর্নামেন্ট। দেখা যাক আমাদের এই নতুন এবং পুরনোর কম্বিনেশন আমরা কেমন খেলতে পারি। হোপ ফর দ্য বেস্ট আমার আমাদের টিমের জন্য এবং সবার বাকি আহ, 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 বাকি টিমদের জন্য। জি, ধন্যবাদ ক্রিফিল রয়্যালস এর রিপ্রেজেন্টেটিভ রেদওয়ান ভাইকে। এই পর্যায়ে আমরা আবার যাব রাইডার্স ক্রিকেট ক্লাব রিপ্রেজেন্টেটিভ ভাই ভাই কাছে। সো প্রান্ত ভাই, আপনি আপনার দলকে এবং দলের প্লেয়ারকে ইন্ট্রোডিউস করুন প্লিজ। ওকে, টিমমেটদের ইন্ট্রোডিউস করব হচ্ছে আমার ক্যাপ্টেন মিঠু ঘোষ, দেন বাসির, রাইট হ্যান্ড রাইট হ্যান্ড বলার, রাইট হ্যান্ড ব্যাটসম্যান, দেন আমি নিজে, দেন নাজমুল ভাই যিনি বার্লিন থেকে আসছেন, অলরাউন্ডার। স্বামী আমাদের অ্যাওয়ে প্লেয়ার, সেও অলরাউন্ডার। সজীব ভাই, সেও অলরাউন্ডার, সেও বার্লিন থেকে আগত। দেন আমাদের টিমের কৌশিক, ও নর্মালি ব্যাটসম্যান। উই উই উইল ইউজ হিম অ্যাজ আ বোলার টু। আশিক পাঠান, um, সেও অলরাউন্ডার। উই হ্যাভ সো মেনি অলরাউন্ডার্স দিস টাইম, সো ইয়া। জুবায়ের, হি ইজ ইন আওয়ার স্কোয়াড, মেবি সে খেলবে না। দেন সুফিয়ান, ও হচ্ছে আরেকটা অলরাউন্ডার, সে পাকিস্তান থেকে, অ্যাওয়ে প্লেয়ার আমাদের সেকেন্ড যেটা। দেন আপনি নিজে, আম, রবিন ভাই খেলবেন, নয়ন ভাই বোলার, মতিউর ভাই আছেন আমাদের সাথে। এই তো মোটামুটি আমাদের টিম। রাকিব ভাই ম্যানেজার। ওকে, এই সো তো। আমরা
ধন্যবাদ প্রান্ত ভাই, আপনি বলে দিলেন প্রত্যেকটা টিমের প্লেয়ারদের নাম, এবং অনেকেই আমরা তাদের রোলস এবং রেসপন্সিবিলিটি সম্পর্কে জানি। পরে আমরা আরো ডিটেলে যাব। তো এই পর্যায়ে আখেন টাইগার্স রিপ্রেজেন্টেটিভ ভাইকে অনুরোধ করব তার প্লেয়ারদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা ছবির প্রথম দিকেই যাই। প্রথমে আছে আমাদের হাসান ভাই, উনি হচ্ছে উইকেট কিপার। দেন আছে ফয়সাল ভাই, উনি অফ স্পিন বোলার। দেন গালিব ফাস্ট বোলার। দেন আমাদের ভাইস ক্যাপ্টেন তৌহিদ ভাই আছে। দেন ওসমান ব্যাটসম্যান, সৌরজিৎ ব্যাটসম্যান, এবং মুনিম হচ্ছে আমাদের ক্যাপ্টেন। দেন আমি। দেন শুভ আমাদের ব্যাটসম্যান, জুনায়েদ ব্যাটসম্যান, মাহমুদুল বোলার, হোসেন বোলার, তানভীর ব্যাটসম্যান এবং কামরুল ভাই অলরাউন্ডার। ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে আমাদের এই যে জুনায়েদ যার নাম আছে, ওর হচ্ছে হঠাৎ করে ইমার্জেন্সি অফিসে থাকতে হবে। তো আমরা মনে হয় ওনাকে হয়তো চেঞ্জ করা লাগবে, কারণ ও পুরা টুর্নামেন্টে আমি যতদূর জানি যে পার্টিসিপেট করতে পারবে না। এই জিনিসটা জাস্ট জানায় রাখলাম এখানে। হুম। এটুকু। আচ্ছা, তো আহ, আপনি আপনার দলকে কেমন ভাবে রেট করবেন, যে হ্যাঁ আপনার টিমটা কতখানি ব্যালেন্সড, এবং আপনি কি প্রত্যাশা করেন আর কি? দল আমাদের হচ্ছে ওই, মানে আমাদেরও খুব বেশি অভিজ্ঞতা নাই টুর্নামেন্ট খেলার বা খুব বেশি খেলাধুলা করার। বাট এরপরেও যেহেতু আমরা মানে সবাই মিলে একটা টিম গঠন করছি, তো আমাদের সবার কাছ থেকে আশা থাকবে বা প্রত্যাশা থাকবে যে ভালো কিছু করার। এর মানে এই না যে আমরা জিতে যাব বা হেরে যাব, বাট ভালো ক্রিকেট খেলাটাই আমাদের মূল উদ্দেশ্য। ওকে, ওকে, জি বুঝতে পারছি। ধন্যবাদ। তাহলে এরপরে ক্রিফিল্ড রয়্যালস, আহ, এবার আপনার পালা, আপনার দলের প্লেয়ারদেরকে ইন্ট্রোডিউস করুন। আচ্ছা, যেটা হচ্ছে আমাদের স্কোয়াডটা আর একটু বড়, একটু এটা আমাদের আগের স্কোয়াডটা আমরা ইয়ে করে মানে রিশাফল করা হচ্ছে আর কি। হুম। এখানে আলী খেলছে, অনিক এজ এ ক্যাপ্টেন খেলছে, নিচ থেকে শোভন, আর এজ এ টিম ম্যানেজার প্লাস প্লেয়ার মানে আমি খেলছি। হুম। আর এর বাইরে আরো চার মানে আরো 4 থেকে 5 জন প্লেয়ার আছে। ওদের কাছ থেকে আসলে সবচেয়ে বিষয় হচ্ছে কি ছুটি এবং সবকিছু মিলে ইয়ে চলছে আর কি, কথাবার্তা চলছে, যেটা হুম। ওরা খেলতে আগ্রহী। ওভার দ্য টুর্নামেন্ট তারা সবাই খেলতে পারবে কিনা এখনো কনফার্ম করেনি। তো হয়তো আজকে বিকাল নাগাদ আমরা মানে পূর্ণাঙ্গ স্কোয়াড, যেটা আমাদের স্কোয়াডটা একটু বড় হবে যেহেতু আমরা সবাইকে সবসময় অ্যাভেলেবেল পাচ্ছি না আর কি। তো হুম। যে 4 জন বলছে এই 4 জন আগের আগের খেলোয়াড়, এরা মোটামুটি অ্যাভেলেবেল থাকবে সব সময়। আর বাকি যারা আছে এদেরকে হয়তো দেখা গেল কোন মানে হয়তো পার্টিকুলার কোনো ম্যাচের জন্য হয়তো আমরা পাচ্ছি বা কোনো একটা পার্টিকুলার ডের জন্য পাচ্ছি আর কি। আহ আপাতত আপাতত খুব বেশি অ্যাম্বিশাস আমরা না। সবাই ক্রিকেট খেলতে পারে। আহ, এখন ইনিশিয়ালি বেশ কিছু প্লেয়ারকে আমাদেরকে হয়তো টুর্নামেন্টের জন্য রেডি করতে হবে আর কি। আপাতত এটা আমাদের একটা প্রিপারেশন স্টেজ হিসেবে চিন্তা ভাবনা করছি। আর বাকিটা তো টুর্নামেন্টে বলে দিবে আমরা কেমন খেললাম বা কেমন কি করছি। হ্যাঁ, এটা আসলে অনেক বড় একটা সমস্যা, কারণ জার্মানিতে যারা নাই তারা হয়তো এখানকার কত ফাস্ট পেসড লাইফ এটা হয়তো অনেকে বুঝতে পারবেন না। আর এই সময়ে এসে ক্রিকেটটা ওভাবে খেলাটা খুবই মুশকিল। তারপরেও আমার মনে হয় যে এখানে আমরা যারাই ক্রিকেট খেলি অনেক স্যাক্রিফাইসের মধ্যে দিয়েই আমরা খেলি। আর 11 জনকে হ্যাঁ মাঠে যেমন হয়তো দেখা যায়, কিন্তু যে- এর ব্যাকগ্রাউন্ড স্টোরি হ্যাঁ অনেক অনেক কঠিন। হ্যাঁ হ্যাঁ, যেমনটা আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন বোধহয় আপনি একটা শপে ছিলেন, আসলে আমি আমার নিজের শপেই ছিলাম আর কি। এখন পরে যেটা হচ্ছে স্টাফ এবং ইয়াদেরকে সামনে দিয়ে এখন পিছনে এসে কথা বলা লাগছে আর যাক, সেটা তো এটা ইস্যু নাই। আরেকটা বিষয় হচ্ছে প্লেয়ারদের মধ্যে অনেকে সবসময় ছুটি পাচ্ছে না, কারণ হলিডে আপনি জানেন বোধ হয়। হলিডে মানে হচ্ছে স্টুডেন্টদের মধ্যে একটা গ্রুপ, বড় গ্রুপের হচ্ছে কি ওরা হলিডেই জব করে, জি, জি। তারাও অনেক সময় ছুটি সবসময় ম্যানেজ করতে পারে না। হম। হ্যাঁ, এটা ঠিক। ওকে, আপনাদের ব্যাপারটা আমার মনে হয় কমিটির কাছে অনেক পরিষ্কার, যেহেতু অনেক সাফল করতে হবে এবং কমিটি সেভাবেই দেখবেন। এই পর্যায়ে আমরা যাব আমাদের পরবর্তী সেগমেন্টে। এটা হলো যে টিম এবং প্লেয়ার টু ওয়াচ আউট। তো প্রথমে এই গ্রুপে, যেহেতু প্রথম দিকে আমরা যেভাবে দেখেছি, প্রথমে আমরা রাইডার্স ক্রিকেট ক্লাবকে দেখব। রাইডার্স ক্রিকেট ক্লাব। ওকে, আমরা যদি টিম প্রোফাইলে যাই, প্রথমত একটা কথা সবাইকে জানিয়ে রাখি, এই ক্রিক হিরোজ সবকিছু প্রেজেন্ট করে না একটা টিম সম্পর্কে এবং একটা প্লেয়ার সম্পর্কে। যেটুকু ইনপুট দিয়ে আমরা খেলেছি সেটুকুই আমরা দেখতে পারি, কিন্তু মাঠের খেলাটা ডেফিনেটলি অন্যরকম হতে পারে। তাই শুধুমাত্র এই স্ট্যাটস দেখে অ্যাকচুয়ালি কোনো টিম বা কোনো প্লেয়ারকে যাচাই করার ওভাবে হয়তো সুযোগ থাকবে না।
যারা খেলছে ভালো খেলছে স্ট্যাটস আছে তারা তো ভালোই, এছাড়াও অনেকে আছে যারা বের হয়ে আসবে। আমার মনে হয় এই ব্যাপারে আপনারা সবাই একমত হবেন। তো আমরা মনে হয় এই গ্রুপ থেকে রাইডার্সকেই দেখবো, যাদের হয়তো তারা লম্বা সময় ধরে খেলছে এবং তাদের স্ট্যাটসটা আমাদের কাছে চোখে পড়বে। তারা 59 ম্যাচ এখনো অব্দি খেলেছে, খেলে 39টা ম্যাচ তারা জিতেছে এবং উইনিং পার্সেন্টেজ 69.6। এবং টস ভাগ্যও তাদের অনেক চমৎকার, প্রায় 50%-এর উপরে তারা টস জিতেছে। তো এটা সবার ক্ষেত্রে ঘটে না আর কি। এবং দেখে মনে হচ্ছে তারা ব্যাটিং ফার্স্ট আর ফিল্ডিং ফার্স্ট রিয়েলি ডাজন্ট ম্যাটার টু দেম। তারা সব জায়গাতে কোপ আপ করার ক্ষমতা রাখে। না হলে টস জিতে তারা অবশ্যই কন্ডিশন বিবেচনা করেই ডেফিনেটলি তারা সিদ্ধান্ত নিয়েছে। এবং 69% উইনিং স্ট্রিক, দ্যাটস কোয়াইট ইমপ্রেসিভ। তো প্রান্ত ভাই, আমি আপনাকে বলবো যে হ্যাঁ, আপনার টিমে অনেক অনেক চমৎকার প্লেয়ার আছে। আপনি 3টা ব্যাটসম্যানকে মেনশন করুন বা 3টা অলরাউন্ডারকে মেনশন করুন। আপনি বলতে পারেন যে প্লেয়ার টু ওয়াচ আউট, আমরা তার স্ট্যাটস দেখবো, এটা তার নিয়ে আলোচনা করবো। ওকে, আমার টিমে প্লেয়ার টু ওয়াচ আউট, নাম্বার 1 বাসির। বাসির, ওকে, আমরা প্রথমে বাসিরের কাছে যাই। হ্যাঁ। ওকে, মেম্বার্স থেকে আসতে হবে। ওকে, আমরা বাসিরের প্রোফাইল দেখবো। সাচ অ্যান অ্যামেজিং প্রোফাইল। দেখুন, 105টা ম্যাচ খেলেছে, 88 ইনিংস, 1295, অলমোস্ট হিটিং 1300, এবং অ্যাভারেজ প্রায় 18। স্ট্রাইক রেট, যেটা আমরা এই শর্ট ফরম্যাটের খেলা খেলি, যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং 135 ইজ কোয়াইট ইমপ্রেসিভ। তো ব্যাটিং সম্পর্কে কি বলতে চান শান্ত ভাই? ওর ব্যাটিং সম্পর্কে এক্সট্রা করে বলার কিছু নাই, কোয়াইট আনকনভেনশনাল বাট ইফেক্টিভ, দ্যাটস ইট। ওকে, আসুন বোলিং এ দেখি। এবং সেও বোলিং এও অনেক অনেক চমৎকার। 94 ম্যাচে তার 112টি উইকেট আছে। এবং আমরা যে ফরম্যাটে ক্রিকেট খেলি 10 ওভারে, ইকোনমি রেট যদি কারো 8-9 হয়, উই রেট দেম লাইক কোয়াইট গুড বোলার, কারণ 10 ওভারে 100 রান ইজ কোয়াইট নর্মাল থিংস নাওয়াডেজ। এবং ট্রু সেখানে ট্রু। 8-এর নিচে মেনটেন করা হিউজ হিউজ। শ্রীপ্রান্ত ভাই কিছু বলবেন? ওকে, নেক্সট। না, অ্যামেজিং স্ট্যাটস, কিছু নেক্সট বলার নাই। নেক্সট আমার ক্যাপ্টেন মিঠু ঘোষ। ওকে, কি আর বলার মিঠু ঘোষের ব্যাপারে। যারা Yeah. জার্মানিতে ক্রিকেট জানে, দে নো দিস গাই অ্যাবসলিউটলি। সো 94 ইনিংস, 1600-এর উপরে রান, average 22.62, and look at the strike rate, almost closing to 150. He can be an one-man army. And আমরা যখন তার বোলিং এ আসি, আর আরো চমৎকার, 106টা ইনিংস উনি বল করেছেন, 132টা উইকেট, ইকোনমি আন্ডার 7 in 8 matches. Hats off to these cats. তো যারা অপোনেন্ট আছেন তাদের মতামত আপনারা চাইলেও দিতে পারেন, যে হ্যাঁ, আপনাদের সাথে কম্পিট করবে এ ধরনের খেলোয়াড়, এবং এদের কাছ থেকে শেখার অনেক কিছু থাকে। ওকে ভাই, আরেকটা বলুন, বোলার বলুন। Then the last one is Nazmul Bhai, the legend. দ্য লেজেন্ড নাজমুল ভাই, what should I say about him? 120 innings, almost hitting 3000 runs, 28.65 average, and strike rate 150. Like, his stats speaks for himself. No need to say anything else. And if you look in his bowling stats, so in 120 innings, 136 wickets, again, economy rate under 7. Like, nothing else to say. Nothing else to say. So I would say, প্রান্ত ভাই, আপনার দলে যখন এই ধরনের প্লেয়ার থাকে, সো টিমের মোরালটা অটোমেটিকই হাই হয়ে যায় এবং এক্সপেকটেশন ডেফিনেটলি বেড়ে যায়। True. এবং এক্ষেত্রে কিছুটা প্রেশার কাজ করে, তার কারণ মানে পারফর্ম করাটা কেন যেন একটা দায়বদ্ধতায় চলে আসে, দায়িত্বে চলে আসে। হ্যাঁ, এটা যতটা আসলে প্রেশার অপোনেন্টের জন্য, এটা আমাদের জন্য তার চাইতে বেশি প্রেশার, বিকজ এত এত ভালো প্লেয়ার নিয়ে অবশ্যই ভালো খেলা এটা একটা মাস্ট থিং। সো আই থিংক এটা বোথ সাইড থেকে একটা প্রেশার। ওর সাইড থেকে প্রেশার। ওকে, তো অপোনেন্ট যারা আছেন, আকিন টাইগার্স
অথবা ক্রিফিল্ড, আপনাদের কোনো মতামত আছে আপনাদের অপোনেন্ট সম্পর্কে? না, আমার আসলে অপোনেন্ট সম্পর্কে অমন কোনো মতামত নেই। প্রত্যেকটা গেমটা ডিফারেন্ট গেম, প্রত্যেকটা হুম দিন ইন্ডিভিজুয়াল ফর ইন্ডিভিজুয়াল প্লেয়ার। হুম। তো আহ, যারা ভালো খেলবে তারাই আসলে সবকিছু মিলে তারাই আসলে উইন করবে। সেক্ষেত্রে পরিসংখ্যান ডেফিনেটলি একটা বিষয়, সেটা পারফরমেন্স এবং অন্যান্য বিভিন্ন মেজারমেন্টের জন্য, কিন্তু প্রত্যেকটা ম্যাচ ডিফারেন্ট। ডেফিনেটলি, সহমত, সহমত। আচ্ছা, এরপরে আমরা যাব আখেন টাইগার্সের। তো আখেন টাইগার্স রিপ্রেজেন্টেটিভ ভাই, আপনি কি টিম প্রোফাইল বলতে চান নাকি আপনি প্লেয়ার টু ওয়াচ এটা মেনশন করতে চান? আমি আমি জাস্ট প্লেয়ার টু ওয়াচ বলতে চাই, যেমন আমাদের ওসমান গনি আছে এখানে। জি, আমি দেখছি। ওকে, আমি দেখছি, আপনি বলুন প্লিজ, বলুন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওসমান এই তো গনি আমরা আমাদের ব্যাটিং ওপেনিং স্ট্যাটস দেখছি ব্যাটসম্যান। আর কি। 8 ইনিংসে হ্যাঁ, 249 রানস, 35 অ্যাভারেজ। আমাদের ওয়াও। স্ট্রাইকের সবকিছুই ভালো। আমি হুম আগে বলছি যে আমাদের খুব বেশি আমরা টুর্নামেন্ট বা অংশগ্রহণ করিনি, তো হুম। নতুন টিম, তো সেই হিসাবে ডিসেন্ট প্রোফাইল ওর, চোখ রাখার মতো একজন ব্যাটসম্যান। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এমন আর কাউকে আর মেনশন করতে চান? এরপরে রেজাউল হক শুভ। ওকে, আমরা আসি ওনার স্ট্যাটসে। ওয়াও, 24 innings, 533 runs and over 150 strike rate with average of 24.23. হ্যাঁ, শুভ আমাদের একজন একজন ডিসেন্ট প্লেয়ার, ডিসেন্ট ব্যাটসম্যান। তো আমাদের আশা থাকবে এই দুইজন ব্যাটসম্যানের উপর চোখ থাকবে পুরো টুর্নামেন্ট জুড়ে, যাতে থাকে ওরা ভালো কিছু করতে পারে। আপনাদের টিম অনুযায়ী আমার মনে হয় ইটস নট অ্যাবাউট ডিসেন্ট, দে আর রিয়েলি হাইলি হাইলি স্কিলড ব্যাটসম্যান, কারণ যেহেতু আপনারা নতুন টিম ফর্ম করছেন। এই, কোনো বোলারকে মেনশন করতে চান আপনি? আমাদের ক্যাপ্টেন আছে মুনিম, ও ভালো করে বলার সবাই মিলেই তো। আপনি মুনিমের স্ট্যাটটা দেখতে পারেন, ও অলরাউন্ডার হিসাবে এবং আমাদের ক্যাপ্টেন হিসাবে আশা করি ওকে, ভালো অবশ্যই, একটা পারফরমেন্স শো করতে পারবে। অবশ্যই। এইটা আগেই বলেছি, এইখানে স্ট্যাটস সবকিছু শো হয়তো করবে না, হ্যাঁ, তারপরেও মাঠে এটাই। গিয়ে দেখা যাবে রিয়েল স্কিলটা কোথায়। কিন্তু খুবই চমৎকার। এখানে যদি আমরা দেখি যে হ্যাঁ, 135, মানে গিভেন দ্য ইট কুড বি 160, 170 অফ স্ট্রাইক রেট, এবং 83 অফ নট আউট, তার মানে বোঝা যায় যে হি ইজ এবল টু প্লে বিগ ইনিংস। তো ধন্যবাদ আখেন টাইগার্স আপনাকে। আর যদি কোনো কিছু মেনশন করতে চান, না হলে ক্রিফিল্ড রয়্যালস এর কাছে চলে যাব। জি, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ওকে, জি, ক্রিফিল্ড রয়্যালস, আমরা উম, টিমটা দেখে নিয়ে, আসলে টিমটা একটু দেখে নেই, দেখ, কারণ আপনারা আগে থেকেই খেলছেন, তো 33 ম্যাচেস আপনারা অলরেডি খেলেছেন। সো উইনিং পার্সেন্টেজ ইজ অ্যাবাভ 50%, হুইচ ইজ রিয়েলি গুড। আপনারা 17টা ম্যাচ জিতেছেন, এবং টস ভাগ্য তো যথেষ্ট, খুবই চমৎকার। আপনারা ব্যাটিং ইউজুয়ালি আগে করেছেন, টসে জিতে ফিল্ডিং করেছেন 4 বার। ওকে, এখন প্লেয়ার টু ওয়াচ, যদি আপনার কোনো pick- আহ, আসলে এই মুহূর্তে আমাদের পুরাতন প্লেয়ারদের মধ্যে শুধু দুজন প্লেয়ারই আপনার মানে ইতে- হ্যাঁ, হুম হুম। স্পেশাল কোনো ইয়ে নেই, কারণ অনেক ম্যাক্সিমাম প্লেয়ারই এখন নতুন। এদের ক্ষীরত্বে প্রোফাইলটাও এখন পর্যন্ত পুরোপুরি রেডি হয়ে আসেনি, যার হ্যাঁ, কারণে আসলে এরা খেলতে পারে, কিন্তু এরা এই টুর্নামেন্টে এখনো আসেনি আর কি। আর পুরাতন দুজন প্লেয়ার আছে, সেটা হচ্ছে আপনি দেখতে পান কাজী অনিক, আমাদের ক্যাপ্টেন। হুম হুম। যদি আপনি অনুমতি দেন তাহলে ডেফিনেটলি দেখতে পারি। হ্যাঁ, কাজী অনিক। আচ্ছা, কাজী অনিক রহমান, জি। হ্যাঁ, হ্যাঁ, অলরাউন্ডার, অলরাউন্ডার, ওকে। ব্যাট বল দুটোই করে। বল দুটোই করতে পারেন। হ্যাঁ, দেখতে পাচ্ছি। কোয়াইট হ্যান্ডি, কোয়াইট হ্যান্ডি, খুবই চমৎকার। আর কোনো দু একজনকে আপনি মেনশন করতে চান? আর আলী আব্বাস। আলী আব্বাস, ক্রিকেটের জন্য যে উনি ডেস্ট্রয়ার, তো আর কি বলার আছে, ধ্বংসযজ্ঞ চালাবেন নিশ্চয়ই। ওয়াহ, 210 স্ট্রাইক রেট। So the strike rate says everything about himself with high score of 62, average of 22. That's amazing, amazing. So আমার মনে হয় যে আপনার দল অনেক বেশি এক্সপেক্ট করবে এনার কাছ থেকে। বিষয় যেটা হচ্ছে 10 ওভারের ম্যাচ, হুম আর মানে কি বলবো আপনাকে, খুব বেশি
ভাবনার সময় নেই। হুম। এবং বড় দল এবং ছোট দলের ডিফারেন্স আসলে 10 ওভারের ম্যাচে বোঝাটা খুব মুশকিল। জি। আপনি 5টা ব্যাটসম্যান নিয়ে, যদি আপনি বেশ ভালো ব্যাটসম্যান নিয়ে যদি আপনি খেলতে নামেন, 5টা ব্যাটসম্যান 10 ওভারের জন্য মোর দেন এনাফ। দেখা গেল 3টা ব্যাটসম্যান বা জাস্ট এই টাইপের ম্যাচ গুলোতে একটা ব্যাটসম্যান, একটা বলার আপনার ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। তো দেখা যাক আমার বাকি যেসব যারা যারা খেলতে আগ্রহী তাদের, মানে আমি তাদের ব্যাপারে আমি বেশি বেশি ইয়ে রাখতে যাচ্ছি আর কি, এক্সপেকটেশন রাখতে যাচ্ছি। বাকি যারা এর আগে যারা খেলেছে আহ, তারা তো তারা তো মানে আইডেন্টিফাইড। বাকি যারা নতুন, যারা তাদেরকে দেখতে চাচ্ছে তারা কেমন খেলে এক্স্যাক্টলি। টুর্নামেন্ট, বিশেষ করে টুর্নামেন্টে আর কি। জি। আমার মনে হয় হুম। যে ক্রিফেল রয়্যালস সারপ্রাইজেস দিতে পারে, কারণ তাদের প্লেয়ারকে আমরা অনেকেই চিনি না। এবং এই ক্ষেত্রে যেটা হয় যে ডেফিনেটলি স্কিলফুল প্লেয়ার আছে, এবং যার কারণে দে কুড give a really good fight, and you never know what's gonna happen. ইয়েস, আই এম অলসো না, হোপ এটা ফর তো দ্য বেস্ট। স্বাভাবিক, কারণ হচ্ছে ইন্ডিভিজুয়াল প্লেয়ার্স দিয়ে আসলে খেলা হয় না, এটা টিম গেম। যারা টিম ওয়াইজ ভালো খেলবে তারাই জিতবে, এটা খুব নর্মাল এবং স্বাভাবিক কথা। জি জি জি। তো মোটামুটি আমাদের আহ, আপনাদের যদি কোনো বিষয়ে মেনশন করার ইচ্ছা থাকে আপনারা মেনশন করতে পারেন। না হলে আমরা ফাইনাল রিমার্কস দিয়ে আমরা চাইলে আমরা আমাদের কনভারসেশনটা শেষ করতে পারি। রাইডার্সের প্রান্ত ভাই, আপনি আপনার ফাইনাল রিমার্কস দিয়ে আমরা একে একে সবার কাছে যাব, কারণ আগামী সপ্তাহে দেখা হচ্ছে আমাদের সবার সঙ্গে সবার। না, অ্যাজ আই সেইড, যে আসলে ইন্ডিভিজুয়াল প্লেয়ার দিয়ে আসলে খুব একটা লাভ আসলে এই ফর্মেটে হয় না, যেটা ভাইয়া বললো। টিম ওয়াইজ যারা ভালো খেলবে তারাই আসলে ভালো একটা পারফরমেন্স করতে পারবে, এটাই। গুড লাক ফর এভরি টিম, গুড লাক আর্কেন টাইগার্স, গুড লাক ক্রেফেল রয়্যালস, দ্যাটস ইট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। আকেন টাইগার্স। আহ, আমিও ভাইয়ার কথার সাথে একদমই একমত। আর হচ্ছে সব টিমকেই শুভকামনা, যাতে আমরা সবাই ভালো খেলতে পারি আর স্পিরিট অফ দ্য গেম বজায় রাখতে পারি। কারণ খেলার ভিতর দেখা যায় অনেক সময় আহ এটা সেটা কথাবার্তা, হয়তো আমরা আশা করতে পারি যাতে সুন্দরভাবে সবগুলো খেলা পরিচালিত হয় আর স্পিরিট অফ দ্য গেমটা বজায় থাকে। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ আকেন টাইগার্স। ক্রিফেল রয়্যালস। স্পেশাল খুব বেশি কিছু নেই, আমরা ভাইদের সাথে একমত। ফেয়ার প্লে, স্পিড অফ দ্য গেমস, এইসব দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর বাকি যেটা হচ্ছে এটা তো আপনারা জানেন যে খেলা যেহেতু, এবং এই টাইপের টুর্নামেন্টে আমাদের টিভি রিভিউর কোনো অপশন নেই। অন দা স্পট আম্পায়ারকে অনেক ডিসিশন দিতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি প্লেয়ার্স বিহেভিয়ারটা যদি ধরে রাখি, তাহলে আসলে যারা খেলাটা পরিচালনা করছে তাদের জন্য এটা খুব ইজি হবে আর কি। অশেষ ধন্যবাদ। আপনি খুব চমৎকার একটা পয়েন্ট উপস্থাপন করেছেন। দেখুন, আসলে রেসপন্সিবিলিটিস ফ্রম বোথ সাইড থাকে। যে এখানে যারা খেলা অর্গানাইজ করেন, আমি যতদূর জানি এই যাবত যত কটা খেলার অভিজ্ঞতা হয়েছে, এখানে কেউ কোনো কিছু পাওয়ার আশায় কোনো অর্গানাইজিং কমিটি কোনো কিছু অর্জন করে না, বরং এখানে শুধু ত্যাগ। তো এই জন্য সকল টিমের প্রতি আসলে আহ্বান থাকবে যে আসুন, দিন শেষে স্পোর্টসম্যানশিপটা ধরে রাখি। কেউ একজন খেলায় জিতবে, কেউ একজন হারবে, কিন্তু দিন শেষে যেন এন্ড অফ দ্য ডে আমরা সবাই ভাই ভাই, এবং ক্রিকেটটা যেন সবার উপরে থাকে। আশা করি আপনারাও সহমতি হবেন। জি, আমিও সহমত। জি। তাহলে এই বলে আপাতত শেষ করছি। শেষ করার আগে শুধু একটা জিনিস জানিয়ে রেখি, এবারের জিপিএলটা সবাই হয়তো মাঠে এসে খেলা দেখতে পারবে না, তো যার কারণে ক্রিক ফ্রিক জার্মানি এই ইউটিউব চ্যানেলটা ইউজুয়ালি ইটস অ্যান ওয়ান ম্যান আর্মি। তো আপনাদের যদি সহযোগিতা পাই, আমি চেষ্টা করব পুরো টুর্নামেন্টটা যেন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি যারাই মাঠে আসতে পারবে না তারা যেন দূর থেকে হলেও উপভোগ করতে পারেন, আপনাদের সঙ্গে থাকতে পারেন। এবং ক্রিক হিরোজ দিয়ে এবার লাইভ করব। তাহলে স্কোরটাও ইনশাআল্লাহ আপনাদের দর্শকরা বা আপনারা পরে গিয়ে দেখতে পারবেন। তো আপনাদের সহযোগিতা এখানেও কাম্য। এটা একটা গুড ইনিশিয়েটিভ, থ্যাংক ইউ ভাইয়া এই জন্য আপনাকে। হ্যাঁ, ইউ ওয়েলকাম। তো তাহলে এখানে শেষ করছি। আম, দেখা হবে ইনশাআল্লাহ টুর্নামেন্টে।